নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো কৌশানী হাই করছে ওখান থেকে। আজকে কৌশানীর হচ্ছে এক্সাম আছে, তো ক্যারাটি এক্সাম দিতে এসেছি। এখানে কৌশানী ফাইটিংও করেছে। তো যাই হোক, কোনো একটা কারণে ওর ফাইটিংয়ের ভিডিওটা আমার করা হয়নি। ফাইটিংটা খুব ভালো করেছে। ওর থেকে সিনিয়র যে ছিল তার সঙ্গে ও ফাইটিং করেছিল এবং তার সঙ্গে খুব ভালো ফাইটিং করেছে। সেন্সি ওকে গুড বলেছে। যাই হোক, তারপরে হচ্ছে কৌশানীর আজকে হচ্ছে অরেঞ্জ বেল্ট পাবে। আগে প্রথম যখন কৌশানী ক্লাস শুরু করেছিল তখন ছিল হোয়াইট বেল্ট, তারপরে ইয়েলো বেল্ট হয়েছে, আর আজকে ও অরেঞ্জ বেল্টের জন্য পরীক্ষা দিয়েছে। তো চলো, অরেঞ্জ বেল্টটা তো ও পাবে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে কি কি হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখায়। আর বন্ধুরা, আমি বলবো প্রত্যেকটা ঘরের মেয়ে সন্তানকে একটু আধটা ক্যারাটে শিখে রাখা অবশ্যই দরকার। কারণ কি, রাস্তাঘাটে কখন কোন সময় কোন বিপদ হতে পারে, তার জন্য ক্যারাটেটা খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, আমি যে কোনো কারণেই হোক, এই কারণে হোক বা যে কোনো অন্য কারণের জন্য হোক, কৌশানীকে ক্যারাটেটা শেখাচ্ছি। তো এটা হচ্ছে কৌশানী, এই যে বসে আছে দেখো ইয়েলো বেল্ট পরে। আর এখন এই যে সেন্সি, এটা হচ্ছে এক্সামিনার সেন্সি, উনি এক্সাম মানে করান, বাচ্চাদের এক্সাম নিতে এসেছে। তো কৌশানীকে এখন উনি বেল্ট দেবে। তো চলো, কৌশানীর অরেঞ্জ বেল্টটা দেবে এখন। তো চলো। আর বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ব্লগটা কেমন হয়েছে সেটাও জানিও। টাটা বন্ধুরা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের আবার কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা বন্ধুরা। 9টার সময়, 9টা বাজতে যাচ্ছে, এবার ওদের ক্যারাটি শেষ হয়ে গেছে এক্সাম। দেখো বন্ধুরা, 9টা বেজে গেছে। পাশেই একটা পার্ক ছিল, তো কৌশানী একটু পার্কে যাওয়ার বায়না করলো, তাই একটু পার্কে নিয়ে গেলাম। তো পার্ক ঘোরার পরে এবার আমরা বাড়িতে যাব, অনেক রাত হয়ে গেল। তো এখনকার মতো টাটা বন্ধুরা, সবাই সাবধানে থেকো। পরের আবার কোনো ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।